একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মসজিদের সামনে বসেছিলেন। এক ভিখারি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি 3 দিন ধরে কিছু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, কে এই ভিখারিকে আজ খাবার দেবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ঘরেও খাবার নেই, শুধু একটু ময়দা আছে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি তাই দাও, আল্লাহ তোমার জন্য তাতে বরকত দেবেন। সাহাবী ঘরে ফিরে স্ত্রীকে বললেন, আজ আমাদের রিজিক দিয়ে একজন ক্ষুধার্তকে খাওয়াতে হবে। স্ত্রী বললেন, তাহলে আমরা কি খাবো? স্বামী উত্তর দিলেন, আমরা আজ আল্লাহর উপর ভরসা করব। রাতে তারা বাতি নিভিয়ে দিলেন, যেন অতিথি বুঝতে না পারে তারা নিজেরা না খেয়ে বসে আছে। ভিখারি তৃপ্ত হয়ে খেয়ে চলে গেল। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাদের দেখে বললেন, আল্লাহ তোমাদের কাজ দেখে এত খুশি হয়েছেন যে আজ রাতেই জান্নাতে তোমাদের নাম লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয় তারা সফল। সূরা আল হাসার 59। শিক্ষা। দান তখনই সবচেয়ে বড় হয় যখন তার নিজের প্রয়োজনের সময় করা হয়। যে আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করেন। শেষে বলি ভাই ও বোনেরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেল, যাতে এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প আপনি মিস না করেন। আল্লাহ আমাদের সবাইকে দানের তৌফিক ও ধৈর্যের শক্তি দিন। আমিন।